আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:30, কারণ সকালের খাবার দাবার হয়ে গেছে। আজ আমার বাবার বাড়িতে শেষ দিন, এখন বাসায় ফিরে যেতে হবে। অনেক দিন ঘুরলাম ফিরলাম, মজা করে খাবার দাবার খেলাম, কত মজা করলাম, কত পিঠা পুলি বানালো হলো, সবার সাথে আড্ডা মজা। আজকে মনটা বড্ড খারাপ হচ্ছে, কারণ কিছুক্ষণ না, হাতে এখনো অনেকটা সময় আছে, কারণ দিনটা পুরোটাই আছে। রাতের ওই 10:45 মতো আমাদের ট্রেন। তো এই সময়টাই, এখন যত সময়টা কমে আসছে তত মনটা খারাপ হচ্ছে। তাই এই সময়ের মধ্যে যে কাজগুলো করা যায় সেগুলো করে নিচ্ছি। যাবার আগে মা তো পান খায়, তাই মায়ের পানগুলো সুন্দর মতো করে ধুয়ে দিয়ে যাচ্ছি। আবার কবে আসবো, কবে এই কাজগুলো করতে পারবো জানি না। এটাই 15 টাকা, কালে এটা ভাগ হলে 20 টাকা। আজ ওটা 15 টাকা, 5 টাকা কমে দেন। কত কষ্ট করতেছি আমি, নতুন নতুন দোকান দিচ্ছে রে। আরে গোল হচ্ছে কিন্তু লম্বা হচ্ছে না। হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আজ মানে কাল হবে। হ্যাঁ, আজ মানে কাল হবে। আজকে সারা দিন আমাকে বলে তুমি, তারপরে কালকে দোকান থেকে কিনে করবে না। হ্যাঁ, দুটো গিয়া না করে নে। একা বালাইলে চমকে যাবে নি, হয়ে যাবে, ধৈর্য হয়ে যাবে। তাহলে একবার দিলে তো আমি কালকে বন্ধ করে দেব। এখানে চলছে চাচিরা মিলে আর জামাই সহ পিঠা বানানোর প্রতিযোগিতা। কে কতগুলো পিঠা বানাতে পারে, আর এই পিঠাগুলোর একটু নাকটা দুপাশের টনটনা হবে, সেই নাক দুটো কে টনটনা করে বানাতে পারে, এই প্রতিযোগিতায় মশগুল। ওইদিকে চাচি বানাচ্ছে, এদিকে চাচির জামাই বানাচ্ছে, আর কত কথা, হাসি ঠাট্টা। জামাইদার মোর কান্ডা ধরবে না, বাইর জ্বালা যাবে, আউট কান্ডা করবে। কতি ওইলা শিখা গেল রে বেটা। কান ধরবে না, কান ধরে বলবে ওটা বানাই আমাকে খাওয়া, যেটা খাওয়াইছি ওখানে। কি বানাই শিখে আসছো তুমি? খাওয়াবে না? চাচি এখানে আটাল্লা নেই, ছোট ছোট বানাবো, ভাজবার তো। আসো। এই মজা হাসি ঠাট্টা এগুলো দেখে আব্বার কথা ভীষণ মনে পড়ছে। আব্বা মারা গেছে আজকে 1 বছরের বেশি হয়ে গেল। উনি এত বেশি খুশি হতো আমি যখন আসতাম, আরও আমার বোনেরা আসতো, আবার জামাইরা আসতো, এত মজা করতো, এত হাসি ঠাট্টা করতো, তাদেরকে নিয়ে বাজারে নিয়ে যেত। আর এখানে আজকে চলছে ভলিবলের কম্পিটিশন। এখন সন্ধ্যা প্রায় 6টা হয়ে গেছে, 6টার সময় একটু খেলা দেখতে আসছি। আজকে তো চলেই যাব বাসায়, তাই ভাবলাম গ্রামে যেহেতু প্রতিযোগিতা হচ্ছে, তাহলে এটাও একটু দেখে যাই। খুব সুন্দর খেলছে, কিন্তু 2 দল মিলে খেলছে। 2 দল 2 আলাদা আলাদা জায়গা থেকে এসেছে, আর এই গ্রামেই ক্লাবে একটা প্রতিযোগিতাটা হচ্ছে, আর অনেক পুরস্কারও রয়েছে। ভীষণ পুরস্কারের লোভে মজা করে খেলছে, কিন্তু একদম মন দিয়ে। আর খেলাটা দেখতে ভীষণ ভালো লাগছে, আর শীত পড়েছে এত বেশি। পৌঁছে গেছি সারা রাত জার্নি করার পরে। ট্রেনে ওঠার পরে একদম সাথে সাথে ঘুমিয়ে পড়েছি, আর ঘুম ভেঙেছে একটু আগে, যখন একদম পৌঁছে গেছি তখন। কারণ আমাদের ট্রেনটা ঠিকঠাক টাইমেই চলে এসেছে, 10:45 মতো ছিল ওখানে ছাড়ার সময়, আর আমরা এখানে পৌঁছেছি প্রায় 8:10 মতো বেজে গেছে। কত যাত্রী, কত সবাই মিলে নেমে পড়েছে, এখন আপন আপন গন্তব্যে ছুটছে সবাই। আর ভালো লাগছে সকালের রৌদ্রটা। এদিকেও একটু একটু ঠান্ডা পড়েছে, কিন্তু গ্রামের মতো না, গ্রামে ভীষণ শীত পড়েছিল। তাই যতগুলো যাত্রীকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু শীতের কাপড় চোপড়, কেউ শাল জ্যাকেট সোয়েটার যার যেটা আছে সেগুলোই পরে নিয়েছে। গ্রামের দিকে তো অনেক শীত পড়ে গেছে, আর ঢাকায় তো এখনও শীত আসছে কেবল, তাই এখানে একটু গরম গরম লাগছে। তাই সকাল সকাল একটু হাওয়াও চলছে, ওই হাওয়াটাতেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি। চলুন তাহলে এগোই, কারণ আবার গেট দিয়ে বের হতে হবে। এইখান থেকে একটু হেঁটেই যেতে হবে। আমরা একটু মাঝামাঝি বগিতে সিট পেয়েছিলাম, সেখান থেকে নেমে হেঁটে যেতে একটু সময় লাগবে। কমলাপুর রেল স্টেশন তো অনেক বিশাল বড়, তাই হাঁটতে হাঁটতে একদম হাঁপাই গেছি, কারণ জিনিসপত্র রয়েছে হাতে। আর এখানে অ্যানাউন্স হচ্ছে আমরা যেন 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে পড়ি। 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি হবে, আর 2 নম্বর গেট দিয়ে এক্সিট করাচ্ছেন ওনারা। এই যে প্ল্যাটফর্ম, কি সুন্দর লাগছে, ঝকঝক সকালে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মিষ্টির রোদ, আমি একটু গায়ে রোদ লাগাচ্ছি। সারা রাত তো হু হু করে কাঁপতে কাঁপতে জার্নি করা হয়েছে।
আমার হাতে ব্যাগের উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা গ্রামের ভাষায় পাটি বলি, অনেকেই সব বলে। এটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। ঢাকায় সচরাচর তো দেখা যায় না এগুলো। ঢাকায় শুধু ওই প্লাস্টিকের কালারফুল যে পাটিগুলো দেখা যায় সেগুলো সবার হাতে হাতেই দেখি, বা সবাই যখন যার যেটা প্রয়োজন হয় সেটা কেনে, কিন্তু এই কালারের বা এই রকম পাটিগুলো আমি ঢাকায় দেখিনি। চলুন এগোনো যাক। এখন আরও অনেকটা সময় এই ব্যাগপত্র নিয়ে হাঁটতে হবে। তারপরে গেট দিয়ে বের হয়ে আবার মেট্রো স্টেশনে যাব, তারপরে তো বাসায় পৌঁছাবো। কারণ সকালে যেহেতু পৌঁছে গেছি তাই মেট্রো দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আর ভোর ভোরে পৌঁছালে সিএনজি বা রিক্সা এগুলো নেওয়া লাগতো। কি সুন্দর লাগছে প্ল্যাটফর্মটা বলুন, অনেক সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। 2 নাম্বার গেট দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর ব্যাগপত্রগুলো এত ভারী হয়েছে, বাবার বাড়ি থেকে আসলে ব্যাগগুলো বলে দেয় যে আসলে কোথা থেকে আসছি। একটা টোটো করে নিয়েছি, এই টোটো করেই চলে যাব মেট্রো স্টেশন। মতিঝিল মেট্রো স্টেশন থেকে বাড়ির পথ ধরবো। পৌঁছে গেছি মতিঝিল মেট্রো স্টেশনে। আসলে সকাল সকাল খুচরো টাকা না থাকাও একটু সমস্যা, ওনাকে যে ভাড়াটা দিব তার খুচরো টাকা হচ্ছে না। উঠেও পড়েছি মেট্রোতে। মেট্রোটা আসলে দাঁড়িয়েই ছিল এখানে। আমরা এসে দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে সবাই বসে বসে যাচ্ছে, কত ফাঁকা দেখেন সকাল সকালে। আর অন্যান্য সময় একদম ভরে যায় ট্রেন। সিটে বসে তো দূরে থাক, এটাতে দাঁড়িয়ে থাকারও জায়গা থাকে না। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহবাগ, doors will open on the left. Please mind the gap. এই যে ট্রেনে ওঠার পরে সারা রাত এত ঘুমাতে ঘুমাতে আসলাম, সকালবেলা তারপরেও ঘুম পাচ্ছে। এত ক্লান্ত লাগছে, জার্নি করার পর ঘুমাতে ঘুমাতে আসলেও শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায়। এত শোরগোল, এত আওয়াজের মধ্যে আমি বারবার ঘুমিয়ে পড়ছি, আমার চোখ লেগে আসছে। কিন্তু সারা রাত আমি ট্রেনের মধ্যে ঘুমিয়েছিলাম, আর ঘুমাতে ঘুমাতে চোখগুলো একদম ফুলেও গেছে। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব, প্রায় চলে এসেছি কাছাকাছি। ওই যে উপরে মনিটরে দেখাচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। পৌঁছে গেছি অবশেষে আমার গন্তব্যস্থানে। এখন পার হচ্ছি, এখান থেকে পার হয়ে এখন যাব একদম বাসার দিকে। আর কোথাও দাঁড়ানো নয়, আর কোনো গল্প নয়, আর কোনো কথা নয়। বাসায় যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব, তারপরে যত সব কথা। পৌঁছে গেছি বাসায়। আগে আমার গাছগুলোকে দেখি, গাছগুলোর কী অবস্থা। এই 7-8 দিনে তাদেরকে তো আর পানি দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, একদম শুকিয়ে গেছে কেমন বলেন গাছগুলো। আর পাশটায় দেখেছেন গাছগুলো পড়ে একদম হাওয়া বাতাসে উল্টে গেছে সব গাছ। আরেকটা গাছ নষ্টই হয়ে গেছে নাকি, চলুন দেখি। কারণ যে গাছটার উপরে পড়েছে কামিনী ফুলের গাছ, সেটা তার ডালপালা যদি মচকে যায়, একটু ভেঙে যায়, তাহলে কিন্তু মনটা খুব খারাপ হবে। দাঁড়ান গাছগুলোকে একটু তুলি, কারণ এটা পড়ে গেছে। কতদিন পড়েছে তা তো জানি না, কারণ এখানে পড়ে আরেকটা গাছের গায়ে একদম হেলান দিয়ে আছে। তার কি অবস্থা সেটাই আগে দেখি। না, গাছটা ভালোই আছে, ভাঙাচোরা আর হয়নি। যা ভেঙেছে এই গাছটাই ভেঙেছে। এটা একটু ওই যে ওয়ালের উপরে উঠানো ছিল, ওখান থেকে হয়তো বাতাস এসে একদম পড়ে গেছে নিচে। মাটিগুলো চারদিকে ছড়িয়ে কি অবস্থা হয়েছে দেখেছেন। কারণ বাসায় না থাকলে এরকমই হয়। আবার এদিকে বাসা থেকে যে জিনিসপত্র দিয়েছে, কলা, দুধ, পিঠা, আরও যে কত কি দিয়েছে সেগুলোও বের করতে হবে, না হলে একটু গরম ধরে সেই জিনিসগুলোও নষ্ট হয়ে যেতে পারে। এগুলো একটু বের করে নিচ্ছি, হাওয়া বাতাস লাগাবো তাই। কলা একদম বাসার গাছের, এটাতে কোনো ফরমালিন নেই, কোনো সার নেই, কোনো কীটনাশক নেই, কিচ্ছু নেই। একদম নিজে নিজে বড় হয়ে নিজে নিজেই পেকেছিল গাছের মধ্যে। এই কলাগুলো কি ভীষণ মজা লাগে বলেন। দাঁড়ান, এই প্যাকেটে আছে দুধ, কারণ একদম গায়ের দুধ। ওই যে আপনারা বাসায় দেখেছিলেন ভিডিওতে মা গায়ে দোহাতো, সেই গায়ের দুধ, কারণ খাঁটি দুধ। এগুলো বোতল ভরে ভরে নিয়ে এসেছি। গ্রামে থেকে আসার সময় এই জিনিসগুলো যখন নিয়ে আসি, এক প্রকার একটু ভালোও লাগে আবার খারাপও লাগে, যে বাসায় কত ভালো ভালো জিনিস পাওয়া যায়। ঢাকায় তো আর এগুলো পাই না বলেন। ঢাকায় পাই যেগুলো, সেগুলো তোর ভেজালের শেষ নেই। টাকা তো ঠিকই যায়, কিন্তু এরকম খাঁটি জিনিস আর পাওয়া যায় না। আবার বাসা থেকে নিয়ে আসি, মনটাও খারাপ হয়ে যায় যে বাসা থেকে নিয়ে আসছি, এগুলো নষ্ট যদি একটু হয় একবারে আরও ভীষণ মন খারাপ লাগে। এই যে এই পলিথিনের মধ্যে রয়েছে পিঠা,
দাঁড়ান, আগে ফ্রিজের মধ্যে এই দুধগুলো রেখে দিই, কারণ এর মধ্যে ভিতরে তো বরফ রয়েছে, কিন্তু অনেকটাও গলেও গেছে। এখন তো শীতের সময়, তাই এত দূর জার্নি করার পরেও সব কিছু একদম সুন্দর তাজাই রয়েছে, একটু নষ্ট হয় নাই বা কোনোটাতে গন্ধও বের হয়নি, কোনোটা একটু ভেঙেও যায় নাই, সব কিছু ঠিকঠাক মতোই পৌঁছে গেছে। কিন্তু এগুলোকে যতদূর সম্ভব তাড়াতাড়ি ফ্রিজ আপের জিনিস একদম ফ্রিজ আপ করাই ভালো হবে। আর অল্প একটু দুধ এখানে গরম করে নিয়েছি, গরম করে আগে দুধ খাবো, কারণ খাবার দাবার এগুলো তো রয়েছে, ভাত তরকারি রান্না করতে একটু সময় লেগে যাবে, তাই দুধ গরম করে আগে দুধ খেয়ে নেই, তারপরে ভাত তরকারি রান্না করা যাবে। চলুন ওদিকে পিঠাগুলোও রেখে দিই, মাটির হাঁড়িটাতেই রেখে দেবো। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।